সেই ধারাবাহিকতার দিকে আলোকপাত করে লক্ষ্য করে আজকের খুতবার আলোচনার বিষয় হলো আল্লাহর জাত এবং সিফাত। আল্লাহ কেমন, তার ক্ষমতা কি, উনি কেমন, ওনার বিষয়ের উপর আজকের খুতবা আলোচনা। আমরা প্রথমেই বুঝবো যে আল্লাহ ছাড়া আমাদের আর কোনো ইলাহ নাই, আমাদের আর কোনো মাবুদ নাই, আমরা আর কারো ইবাদত করি না, একমাত্র আল্লাহর ইবাদত করি। আল্লাহ তাআলা এক, তার সাথে কাউকে শরীক করা যাবে না, এরকম কোনো সুযোগ ইসলামে নাই। আল্লাহ তাআলা এক, তার সাথে কাউকে শরীক করা যাবে না। শরীক করলে ইমান থাকবে না, শিরিক হবে, গুনাহ হবে, পাশাপাশি ইমান চলে যাবে। আমরা যারা নামাজ পড়তে আসি, আমরা যারা মুসলিম, আমরা যারা ইমানদার, আমরা যারা মুমিন, আমরা পরিচয় দিই যে আমরা মুসলমান। সেই পরিচয় লোককে আমরা স্পষ্ট করে বলবো যে উবাইয়িনু লাকুম ইয়াওমা বিতাওফিকিল্লাহি তাআলা আকাইদা আহলে সুন্নাহ ওয়াল জামাআহ আলাল্লাহিল কাদির। যে আহলে সুন্নাহ ওয়াল জামাআতের আকীদা হলো যে প্রত্যেকটা মুসলমান নরমালি স্পষ্ট করে সেটা বলবে আল্লাহু ওয়াহিদুল কাদির, যে একমাত্র আল্লাহ তাআলা এক ও দ্বিতীয়, উনি ছাড়া আর কোনো মাবুদ নাই। এই অতীতে আল্লাহ যেরকম ছিলেন, এখনো আল্লাহ এরকম আছেন, কিয়ামত পর্যন্ত আল্লাহ এরকম থাকবেন, বিচার দিবসেও আল্লাহ একই রকম থাকবেন, এবং জান্নাত এবং জাহান্নাম ফয়সালা করা পর্যন্ত আল্লাহ একই অবস্থায় থাকবেন। এর অর্থ হলো দুনিয়ার শুরু থেকে একবারে জান্নাত যাওয়া পর্যন্ত আল্লাহ যেরকম অতীতে ছিলেন, এখনো এরকম আছেন, ভবিষ্যতে একই রকম থাকবেন। এর ভিতরে কোনো পার্থক্য নাই, কোনো পার্থক্য এবং তিনি আল হাইয়ুল কাদিরুল আলিম, আস-সামিউল বাসীর, আশ-শাইরুল মুরিদ, যে আল্লাহ তাআলা তিনি চিরজীবিত। আল্লাহ কোনদিন মারা যায় না, আল্লাহ কোনদিন মরে না, এবং ইলা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, আল্লাহ কোনদিন ঘুমান না, ওনার প্রজ্ঞা আসলে উনি ঘুমায় না, উনি একেবারেই সবসময় সজাগ থাকে। উনি সর্বশক্তিমান, ওনার যে আল্লাহ তাআলা যে শক্তি আছে, এই শক্তির সাথে কারো মোকাবিলা করা যাবে না। উনি সর্বশ্রোতা, উনি সর্বস্রষ্টা, উনি নিজ ইচ্ছায় স্বাধীন, উনি কারোর কাছে পরাধীন নন। সুবহানাল্লাহ। আল্লাহ কি পরাধীন না স্বাধীন? স্বাধীন। আল্লাহ কোনদিন পরাধীন নন। আল মুনাজ্জাহু আন ইসমি ওয়া জাওহারি ওয়া তাসবিহ ওয়া তা'দীদ ওয়া তাবঈদ ওয়া তাজল্লা ওয়া তারফিক ওয়া তানাহিয়াত ওয়া তাহদীদ, যে আল্লাহ তাআলা এমন এক আল্লাহ যার আমাদের মতো কোনো শরীর নেই, উনি শরীর নয়, উনি মানুষের আকৃতির মতো নয়। এমন এক আল্লাহ যে আল্লাহ পরনির্ভরশীল না। বলে আল্লাহ কি পরনির্ভরশীল? আল্লাহ কি কারো বলে এই রকম ইয়ে থাকে যে আমি ওনার উপরে নির্ভরশীল? আল্লাহ কি এরকম? আল্লাহ তাআলা আমরা যেরকম কাপড় পরিধান করি, এরকম কাপড় চোপড় পরিধান আল্লাহ তাআলা করেন না। আমাদের যেরকম আকৃতি আছে, আল্লাহ তাআলা আকৃতি বিশিষ্ট না। আমাদের যেরকম বর্ণনা আছে, আল্লাহ তাআলা সেরকম কোনো বর্ণনার কোনো কিছু নাই। আপনারা কি বলতে পারবেন না? এই বর্ণনা একটু নয়। আমরা যেভাবে অনেক কিছুকে টুকরা টুকরা করে আলাদা আলাদা করি, আল্লাহ তাআলাকে আলাদা আলাদা করার মতো কোনো ব্যবস্থা ইসলামে নাই। আল্লাহ তাআলা এক, মানে সম্পূর্ণ আলাদা করার মতো কোনো ব্যবস্থা ইসলামে নাই।
কোনো পদ্ধতি নেই। এবং কোনো কিছু বিরত কোনো কার সাথে মিলে যান, মিশে যান, এরকম আল্লাহ না, আল্লাহর জাত এরকম না। এবং তার কোনো শেষ নাই, তার কোনো সীমানাও নাই। সুবহানাল্লাহ। আর আল্লাহ তাআলার কোনো শেষও নাই, সীমানাও নাই। উনি অসীম, উনি অসীম দয়ালু। ولا يزال بالمحية ولا بالكافية ولا يتمكن في مكان ولا يجري عليه زمان ولا يشبه شيء। যে আল্লাহ তাআলা এমন এক আল্লাহ যে যাহার কোনো মাহিয়া, কোনো বস্তু, আল্লাহ তাআলা কোনো বস্তু না, কোনো বস্তুর উপরে মানে সেটাই কোনো কাইফিয়া উনি কেমন এই কথা বোঝার মতন ক্ষমতা পৃথিবীর কারো নাই। তিনি কোনো নির্দিষ্ট স্থানে অবস্থিত করেন। আমরা তো অনেক সময় বলে থাকি এরকম ভাবে লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আল্লাহ তাআলা বলেন আপনি আরশে আজিমে সীমাহীন আমার সিংহাসন আছে, এটা ঠিক, কিন্তু আমি নির্দিষ্ট কোনো স্থানে মানে বসবাস করি না, একই স্থানে সবসময় বসবাস করি না। উনি কোনো নির্দিষ্ট স্থানে অবস্থিত নয়। উনি কাল এবং সময়ের ঊর্ধ্বে। আমরা যে সময় নির্ধারণ করি, একদিন, 5 দিন, 7 দিন, 1 মাস, বছর, এরকম আল্লাহ তাআলা কোনো কাল এবং সময়ের ভিতরে নয়, এটা ঊর্ধ্বে, ওনার ঊর্ধ্বে। এবং শেষ পর্যন্ত আল্লাহ তাআলা বলেছে ওয়ালা ইউশবিহু শাইউন, যে আল্লাহ তাআলা সহিত তুলনা করার মতো পৃথিবীতে কোনো বস্তু নাই। সুবহানাল্লাহ। কোনো বস্তু নাই পৃথিবীতে আপনি তুলনা করবেন এরকম কোনো বস্তু নাই। ওয়াফাকাল্লাহু ইয়ানা ওয়া ইয়্যাকুম আলা সিবাতি বিতাওহীদ ওয়াল ফিরারা আন তামসীল বিযাতি ওয়া সিবাতি। যে আল্লাহ তাআলা এমন এক আল্লাহ যে আপনাদেরকে এবং আমাদেরকে তার একত্ব পদের উপরে দৃঢ় থাকবা এবং তার জাত এবং সিফাতের প্রতি শরীক করা হইতে বাঁচিয়ে থাকার তৌফিক আল্লাহ তাআলা আমাদের দান করে। বলেন আমিন। জোরে বলেন আমিন। এই কথাগুলো আল্লাহ পাক কি বোঝাইলেন? আল্লাহ পাক বোঝাইলেন বিসমিল্লাহির রাহমানির রাহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহু আকবার। কোরআনে কারীমে 114টা সূরার ভিতরে একটা সূরা, যে সূরাটার নাম হলো সূরাতুল ইখলাস। সূরা ইখলাস। এই সূরাটা যদি কেউ একবার পাঠ করে 10 পারা কোরআন তেলাওয়াত করলে যে সওয়াব হয়, একবার পাঠ করলে তার আমল হয় সওয়াব। এই সূরাটা যদি দুইবার কেউ পাঠ করে 20 পারা কোরআন তেলাওয়াত করলে আপনার সওয়াব হবে। ওই সওয়াবটা আপনার দুইবার সূরা ইখলাস তেলাওয়াত করলে আপনার আমল নামে দেওয়া হবে। এই সূরাটা একটা সূরা, সূরাতুল ইখলাস। এটা যদি কেউ 3 বার পাঠ করে 30 পারা কোরআন, এক খতম কোরআন শরীফ খতম দেওয়ার যে সওয়াব আপনি পাবেন, 3 বার এই সূরাটা মনোযোগ সহকারে আদায় করলে আল্লাহ তাআলা গোটা 30 পারা কোরআন শরীফের সওয়াব, আপনার তেলাওয়াতের সওয়াব, আপনার আমল নামে দেন। আল্লাহু আকবার। এই সূরাটা কি বুঝাইলেন? এই সূরাটার মধ্যে আল্লাহ তাআলা বলেন, বলুন হে নবী আপনি বলুন আল্লাহু আহাদ। আল্লাহু আহাদ। এখানে শব্দটা আল্লাহু, যেমন আগে হা আছে এরপর ওয়া আছে, এজন্য আল্লাহু, কুল হু আল্লাহু আহাদ। তো আলাদা আলাদা করলে আল্লাহু আহাদ, আল্লাহ মানে এক, আল্লাহ মানে আল্লাহ, আল্লাহ তো আল্লাহ, আল্লাহ স্রষ্টা। তো আল্লাহ 99টা নামের ভিতরে সবচেয়ে নাম হলো আল্লাহ। সুবহানাল্লাহ। 99টা নামের ভিতরে সবচেয়ে নাম কি? আল্লাহ। এত সুন্দর নাম আর নাই, এত সুন্দর নাম আল্লাহ। তো এই সুন্দর নাম হলো আল্লাহ। তো আল্লাহ তাআলা বলেন নবী বলেন, হে নবী আপনি বলুন আল্লাহু আহাদ, আমি আল্লাহ একজন। সুবহানাল্লাহ। বলেন আল্লাহ কয়জন? আর বলেন একজন। এরপর বলছেন নবী আপনি
কারো কাছ থেকে জন্মগ্রহণ করি নাই, আমি আবার কাউকে জন্মদানও করি নাই। এর অর্থ হইল জন্মগ্রহণ করা, যেমন আপনি আমি মা বাবার কোল থেকে জন্মগ্রহণ করেছি, কিন্তু আল্লাহ এরকম কোনো মা বাবার কোল থেকে জন্মগ্রহণ করে নাই। আবার আপনি আমি বিবাহ দ্বারা করেছি, বিবাহ দাম্পত্য জীবনের ভিতরে আল্লাহ তাআলা সন্তান দান করেছেন, হয়তো আল্লাহ তাআলা কাউকে করেছেন কাউকে করেন নাই। তো আল্লাহ তাআলা এরকম মানুষের মতো বিবাহের মাধ্যমে কাউকে সন্তান দান করে নাই। বলেন ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝাইছেন যে আমি আল্লাহ কারোর কাছ থেকে জন্মগ্রহণ করি নাই এবং আমি আল্লাহ কারোকে জন্মদানও করি নাই। আমি আল্লাহ ছাড়া বাকি যা দেখো সব কিছু আমি আল্লাহ সৃষ্টি করেছি। আর বলে সুবহানাল্লাহ। তো সৃষ্টি যে বলছেন এর নাম হলো খালেক। বলেন নাম কি? খালেক। খালাক, খালেক। খালেক একজনই হয়, আর সমস্ত জীব হলো মাখলুক। সমস্ত সৃষ্টি জীব কি? মাখলুক। খালেক একজন। আল্লাহ পাক বলেন খালেক একজন। ওয়াল্লাযী খালাকাস সাবআ সামাওয়াতি তিবাকা। তো আল্লাহ তাআলা সাত আসমান সাত জমিন বানাইছেন, এটা ওরা সৃষ্টি করছেন। জন্ম দেওয়া জন্ম নেওয়া এটা যেরকম, আর সৃষ্টি করা এটা একরকম না। আমাদের বুঝতে হবে জন্ম দেওয়া এক বিষয়, জন্ম নেওয়া এক বিষয়, আর সৃষ্টি করা আরেক বিষয়। তো আল্লাহ তাআলা বলেন আমি আল্লাহ ছাড়া বাকি তোমরা যা দেখো শোনো সব কিছু আমার সৃষ্টি। সুবহানাল্লাহ বলবেন না? সব কিছু কি সৃষ্টি, সব কিছু আমি আল্লাহ সৃষ্টি। সুতরাং আমি আল্লাহ সাথে কাউকে শরীক করার কোনো ব্যবস্থা ইসলামের ভিতরে নাই। তারপরে আল্লাহ পাক বলেন, নবীজি বলছেন আন জারির ইবনে আব্দুল্লাহ আনহু قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নাকুম সাতারাউনা রাব্বাকুম আই ফিল জান্নাহ কামা তারাউনা হাযাল কামারা ওয়া লা তুদাম্মুনা ফি রুয়াতি মুত্তাফাকুন আলাইহি। এটা বুখারী এবং মুসলিম শরীফের হাদিস। কি বলছেন আল্লাহর নবী? জারির বিন আব্দুল্লাহ হতে বর্ণিত হাদিসটা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন অচিরেই তোমরা আল্লাহকে দেখতে পাইবে, এবং যেরকম তোমরা একে অপরকে পুরস্কার দেখতে পাও, ঠিক নিঃশব্দ আল্লাহ তাআলাকে তোমরা জান্নাতের ভিতরে ওইরকম দেখতে পাইবে। জোরে জোরে বলো সুবহানাল্লাহ। এটা লম্বা একটা ওয়াজ আছে। লম্বা ওয়াজটা হলো যে আল্লাহ তাআলা যখন আপনাকে আমাকে জান্নাত দিবেন, খুব খেয়াল করেন, আল্লাহ তাআলা আপনাকে আমাকে যখন জান্নাত দিবেন, আমরা যখন জান্নাতের ভিতরে দলে দলে প্রবেশ করব, জান্নাতের ভিতরে দলে দলে প্রবেশ করার পরে শেষ পর্যন্ত জান্নাতের দরজা আটকায় দিবেন, মানে সব কিছু শেষ। যারা জাহান্নামে যারা জাহান্নামে যাবে, যারা জান্নাতে জান্নাতে যাবে। ওয়াসিলাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা। যারা জাহান্নামে যাবে তারা জাহান্নামে যাবে। ওয়াসিলাল্লাযীনা তাকাউ ইলাল জান্নাতি যুমারা। যারা জান্নাতে যাবে তারা জান্নাতে যাবে। তো জান্নাত এবং জাহান্নাম ফয়সালা করার পরে জান্নাতের দরজাগুলি আটকে দেওয়া। জান্নাতের ভিতরে জান্নাতি মানুষগুলো প্রবেশ করলে দরজা বন্ধ করে দিবেন। জান্নাতি মানুষগুলো চেয়ারের ভিতরে জান্নাতি চেয়ারের ভিতরে বসে থাকবে। কুরসির মধ্যে বলে কুরসি মানে চেয়ার। আমি যে এরকম বলে বসে আছি এরকম কুরসির ভিতরে মানুষগুলো বসে থাকবে। দাউদ আলাইহিস সালাম আল্লাহর কোরআন তেলাওয়াত করবে। মানুষগুলো কোরআন তেলাওয়াত শুনে জমিনের ভিতরে বেহুশ হয়ে পড়ে যাবে। আল্লাহু আকবার। দাউদ আলাইহিস সালামের জবানে কোরআন তেলাওয়াত শুনবে। মানুষগুলো জান্নাতের ভিতরে জান্নাতের বিছানায় বেহুশ হয়ে পড়ে থাকে। দাউদ আলাইহিস সালামের কণ্ঠ এত সুন্দর কেন? দাউদ আলাইহিস সালাম যখন দুনিয়ায় ছিলেন, নদীর পার দিয়ে যখন হাইটা যাইতেন, আল্লাহর পয়গম্বর দাউদ আলাইহিস সালাম যাবুর উনি তেলাওয়াত করতেন। উনি যখন আল্লাহর দেওয়া কিতাব তেলাওয়াত করতেন, নদীর পার আয়েশা দাউদ আলাইহিস সালামের কণ্ঠের ভিতরে আল্লাহর জিকির শুনত। আল্লাহু আকবার। দাউদ আলাইহিস সালামের কণ্ঠ এত সুন্দর ছিল।
সমস্ত মানুষগুলা জ্ঞান হারা মানুষগুলা তার জ্ঞান ফিরবে। জ্ঞান ফিরার পরে তারা যখন জ্ঞান ফিরবে তখন তারা চোখ দিয়ে তাকায় দেখবে বিছানার ভিতরে পড়ে আছে। ওই মানুষগুলাকে আবার চেয়ারের মধ্যে বসানো হবে। আল্লাহ পাক ডাকতে বলবেন, ও পয়গম্বর আর দেরি করবেন না, আপনার উম্মত অসংখ্য নবীদের উম্মতগুলো জান্নাতের ভিতরে চেয়ারে বসে রয়েছে। আমি আমার কুরসির মধ্যে বসে আছি, আপনি আপনার জায়গার ভিতরে বসে আছেন। আপনি আপনার জায়গা থেকে আপনার উপরে নাযিলকৃত কোরআন আপনি সুন্দর করে তেলাওয়াত করতে থাকেন। আল্লাহু আকবার। নবীদের উপরে নাযিলকৃত কিতাব, এর নাম কোরআন শরীফ। কোরআন বল হুয়া কোরআনুন মাজিদ ফি লাওহিন মাহফুজ। নবীর উপরে নাযিলকৃত কোরআন আল্লাহর নবী তেলাওয়াত করতে থাকবেন জান্নাতের ভিতরে। বলেন কোথায়? জান্নাতের ভিতরে। জান্নাতের ভিতরে তেলাওয়াত করতে থাকবেন। এই তেলাওয়াত শুনে শুনে মানুষগুলো বেহুশ হয়ে যাবেন, জ্ঞান হারায় ফেলবেন। আবার চেয়ার থেকে জ্ঞান হারিয়ে জমিনের ভিতরে পড়ে যাবেন, জান্নাতি বিছানায় পড়ে যাবেন। দীর্ঘ সময় পর্যন্ত তারা বেহুশ থাকবেন, জ্ঞান ফিরবে না। আল্লাহ পাক ডাকতে বলবেন, উঠো, সাথে সাথে উঠে যাবে। আল্লাহু আকবার। আল্লাহ পাক বলবেন, শুধু বলবেন উঠো, সাথে সাথে জান্নাতি মানুষগুলা ফিরে জ্ঞান পাবেন, আবার উঠে চেয়ারে বসে যাবেন। আপনার আমার নবী সকল নবীদের সর্দার শ্রেষ্ঠ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাকতে বলেন, পয়গম্বর। পয়গম্বর আল্লাহকে ডাকতে বলেন, আল্লাহ আমি তেলাওয়াত করেছিলাম, মানুষগুলো বেহুশ হয়ে জান্নাতি বিছানায় পড়ে গেছিল। যেই মানুষগুলো আমার মুখের তেলাওয়াত শুনে না জান্নাতি বিছানায় জ্ঞান হারিয়ে পড়ে গেছিল, এই মানুষগুলো আপনার কাছে বলার মতো কোনো সাহস পাবে না। আপনার কাছে বলার মতো কোনো সাহস তাদের নাই। এখন কি করা লাগবে? ও দয়ার আল্লাহ, ও মায়ার আল্লাহ, আপনার বান্দাগুলি, আপনার বান্দীগুলি জান্নাতের ভিতরে বসবাস করা অবস্থায়, ও প্রাণের আল্লাহ, এই বান্দা বান্দীগুলো কখনো আপনাকে দেখে নাই। বলেন, আমরা কি আল্লাহকে দেখছি নাকি? কথা বলেন, আমরা কি আল্লাহকে দেখছি নাকি? আমরা কেউ তো আল্লাহকে দেখি নাই, আমাদের আগেও তো কেউ আল্লাহকে দেখে নাই। আমাদের আপনার আমার নবী সকল নবীদের সন্তান ডাকতে বলবেন, আল্লাহ আপনাকে কেউ দেখে নাই, না দেখে বিশ্বাস করলে আপনার প্রতি ঈমান আনে না, আপনার ইবাদত করছে, আপনার ইবাদত করছে। আপনাদের না দেখে তারা আপনার ইবাদত করছে, আপনার গোলামি করছে, আপনার দাসত্ব করছে। আল্লাহ মেহেরবানি করে আপনি তাদেরকে মাফ করিয়া দেন। এক নম্বর, তাদেরকে কোরআন তেলাওয়াত কৃত আওয়াজ শোনার পরে তারা জান্নাতের ভিতরে বসে পড়ে গেছে। আমি আখেরি পয়গম্বর, আপনার বন্ধু, সমস্ত নবীদের সর্দার, জান্নাতের ভিতরে এই মুহূর্তে আপনার কাছে আমার একটা আবদার, সমস্ত জান্নাতি মানুষের পক্ষ থেকে আপনার কাছে একটা আবদার, যেই মানুষগুলো আপনাকে না দেখে ঈমান আনছে, না দেখে বিশ্বাস করছে, না দেখে ইবাদত করছে, ঠিক না? দেখছি আল্লাহরে? দেখি না দেখে ইবাদত করছে, ও আমার আল্লাহ, সরাসরি আজকে জান্নাতের ভিতরে তাদের সঙ্গে আপনি দেখা দেন। আল্লাহু আকবার। সরাসরি জান্নাতের ভিতরে তাদের সঙ্গে আপনি কি করেন? দেখা দেন। সরাসরি জান্নাতের ভিতরে তাদের সঙ্গে আপনি দেখা দেন। আল্লাহ পাক ডাক দিয়ে পয়গম্বরকে বলবেন, পয়গম্বর আপনার উম্মতদেরকে, সমস্ত মানুষদেরকে আপনি জানায়া দেন, যেহেতু তারা আমার না দেখে বিশ্বাস করছে, জান্নাতের ভিতরে যাবে ইবাদত করলে, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। তারা বিশ্বাস করছে, ইবাদত করছে, আর আমি আল্লাহ ওয়াদা দিয়েছি ওয়াদখুলি জান্নাতি, যারা ইবাদত করবে ঈমানের সহিত আমি আল্লাহ তাদেরকে জান্নাত দিয়ে দিব। আমি আল্লাহ আমার ওয়াদা ঠিক রাখছি। বলে, ঠিক রাখে নাই আল্লাহ? আল্লাহ বলবেন, আমি আল্লাহ আমার ওয়াদা ঠিক রাখছি। আপনি যেহেতু বলছেন সরাসরি দেখার জন্য, দেখা করার জন্য, যান আপনার কথা আমি মেনে নিলাম, আমার বান্দা বান্দির সামনে সরাসরি দেখা করলাম। শুধু দেখা করবেন না, যে আল্লাহ নিজে কোরআন নাযিল করেছেন না
আখির নবীর উপরে আপনার আমার নবীর উপরে ওই আল্লাহ ডাকতে বলবেন এতক্ষণ পর্যন্ত দুইজন নবীর জবান থেকে কোরআন তেলাওয়াত শুনছো, এখন আমি আল্লাহর পুত্রদের জবান থেকে কোরআন তেলাওয়াত শোনো। আল্লাহ নিজেই কোরআন তেলাওয়াত করবেন। আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। সবাই বলে আল্লাহু আকবার। আল্লাহ নিজে কোরআন তেলাওয়াত করবেন, এমন তেলাওয়াত করবেন যে তেলাওয়াত শোনার কারণে মানুষ জ্ঞান হারিয়ে ফেলবে, এমন জ্ঞান হারাবে আর সোজা কি হবে না, দেহ অবস্থায় থাকবে। দীর্ঘ অনেকক্ষণ পরে আল্লাহ পাক ডাক দিবেন, কোন তোমরা দাঁড়িয়ে যাও, সাথে সাথে জ্ঞান ফিরে তারা সজাগ হয়ে যাবে, দাঁড়িয়ে যাবে। আল্লাহ পাক বলবেন তোমরা যার যার চেয়ারে বসে যাও, জান্নাতি মানুষগুলো যার যার চেয়ারে বসে যাবে। আল্লাহ তখন এই আয়াত বলবেন ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি, আমি আল্লাহ আমার ওয়াদা মোতাবেক তোমাদেরকে জান্নাত দিছি, ঠিক আছে তো? বান্দা বান্দিরা জান্নাতি মানুষগুলো বলবে ঠিক আছে জান্নাত দিছেন, এতে কোনো সন্দেহ নেই আপনি আমাদেরকে জান্নাত দিয়ে দিয়েছেন। আল্লাহ পাক বলবেন আমার ওয়াদা যা ছিল তা কি আমি পুরা করেছি, পুরা করেছেন। এমন সময় আল্লাহ পাক ডাকতে বলবেন তোমাদের ইচ্ছা ছিল আমি আল্লাহকে সরাসরি দেখার জন্য, এখন তোমরা মন কইরা আমি আল্লাহকে দেখা নাও। এত আস্তে সুবহানাল্লাহ, আরো জোরে সুবহানাল্লাহ। আল্লাহ নিজে ডাকতে বলবেন আমাকে দেখার জন্য দরকার আমি তুমি আমাকে দেখা নাও, যতবার মন চায় ততবার দেখা নাও। নবীজি দুনিয়া থাকা অবস্থায় বলছেন জান্নাতের ভিতরে আল্লাহ যখন সরাসরি দেখা দিবেন, আমি নিজে বানায়া বলি না, আজকে খুতবার ভিতরে আছে আল্লাহ পাক সরাসরি যখন দেখা দিবেন জান্নাতি মানুষরা সরাসরি আল্লাহর কুদরতি নিদর্শন দেখবেন। এমন ভাবে দেখা দেখবেন 1 বছর 2 বছর 3 বছর 5 বছর 10 বছর 100 বছর 1000 বছর পার হয়ে যাবে, আবাদান আবাদান পার হয়ে যাবে, বান্দা একবারের জন্য আল্লাহর কুদরতি চেহারা থেকে চোখ ফিরাবে না। আল্লাহু আকবার। আপনাদের কাছে আমার প্রশ্ন, আমরা কি ওই জান্নাতে যাইতে চাই না? সবাই বলেন আমরা কি ওই জান্নাতে যাইতে চাই না? আমরা ওই জান্নাতে যাইতে চাই যে জান্নাতে কোটি মসজিদের ইমাম সাহেব থাকবে, খতিব সাহেব থাকবে, মুয়াজ্জিন থাকবে, মুসল্লি থাকবে, একইভাবে একই কাতারে দাঁড়াইয়া একই মসজিদের ভিতরে কাতার বন্দী হইয়া ইমামের পেছনে নামাজ আদায় করি। আমরা আল্লাহর কাছে এই দোয়া করি আল্লাহ একই মসজিদের ভিতরে কাতার বন্দী হয়ে ইমামের পেছনে যেভাবে নামাজগুলো আদায় করি, কিয়ামতের কঠিন ময়দানে তুমি জান্নাতের কাতারে আমাকে দাঁড় করাইয়া দিও। জান্নাতি কাতার হবে কোন কাতার? 2টা কাতার হবে, একটা কাতার জান্নাত আর একটা কাতার জাহান্নামী। ডান পাশে থাকবে জান্নাতি, বাম পাশে থাকবে জাহান্নামী। জান্নাতীরা জান্নাতের ভিতরে যাবে, স্পষ্ট করে আল্লাহর কুদরতি নিদর্শন চেহারা দেখবে। আল্লাহ পাক তখন ডাকতে বলবেন বান্দারে দুনিয়াতে যারা আমাকে সাজদা দিয়েছিল নামাজের ভিতরে, নামাজারে কথা কি নামাজের ভিতরে, নামাজারে কোন মাজারে কোন পীরের পাশে সাজদা দেওয়া যাবে না, সাজদার মালিক একমাত্র আল্লাহ। আপনি মাজারে যাবেন কোনো সমস্যা নাই, ওই মাজারে গিয়ে জিয়ারত করবেন, আল্লাহ ওয়ালা শুয়ে আছেন, আল্লাহর ওলিরা শুয়ে আছেন, ওই জায়গার ভিতরে আপনি যাবেন, সূরা ইখলাস পড়বেন, সূরা ফাতিহা পড়বেন, ঠিক নেই এগুলো পড়বেন, অথবা আরো অন্যান্য সূরা আছে এগুলো পড়বেন, সূরা ইয়াসিন তেলাওয়াত করবেন। এরপরে দরুদ শরীফ পড়ে আল্লাহর কাছে দোয়া করবেন আল্লাহ আমি তোমার নেক বান্দার পাশে এসে দাঁড়িয়ে গেছি, তোমার ওলির দরবারে এসে দাঁড়িয়ে গেছি, তোমার দরবারে দোয়া করি আল্লাহ প্রথমে আমার গুনাহগুলি মাফ করে দিও, আর যিনি শুয়ে রয়েছেন ওনারও তুমি মাফ করে দিও, আর যিনি শুয়ে রয়েছেন ওনার রুহানি তো আমাকে নসিব করে দিও, তোমার নেককার বান্দার ওসিলা আমার দোয়া কবুল করে নিও। আল্লাহু আকবার। আপনি মাজার সত্তরে তো জিয়ারত স্থান, আপনি মাজার জিয়ারত করবেন 1000 বার কোনো সমস্যা নাই, দোয়া করবেন 1000 বার কোনো সমস্যা নাই, কিন্তু কোন ওলির মাজারে সিজদা দেওয়া যাবে না। সিজদা দেওয়ার মালিক একজন, তার নাম হইল আল্লাহ। বলেন তার নাম কি? আল্লাহ। আরো জোরে বল আল্লাহ। নাম হইল আল্লাহ। ওই আল্লাহর কুদরতি বল সিজদা ছাড়া আর কারো সিজদা দেওয়া যাবে না। এইজন্য জারির বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিসটা বর্ণিত, হাদিসটা হইল কিয়ামতের দিন বিচার করার পরে দুই তো হবে, একদম জান্নাতে আর একদম জাহান্নামে। জান্নাতি মানুষরা জান্নাতের ভিতরে যাওয়ার পরে নবীর কাছে বলবে আল্লাহ নবী
আল্লাহর কাছে ডাইরেক্ট বলতে সাহস পাই না। আপনার কাছে বলি, আপনি আল্লাহকে বইলে দেন আমাদের সঙ্গে দেখা করার জন্য। আরো জোরে কর সুবহানাল্লাহ। এটা লম্বা ওয়াজ, অনেক লম্বা ওয়াজ। তাইলে আমরা অল্প কথা দ্বারা বুঝলাম যে আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাতের ভিতরে দেখা দিবেন, কারণ আমরা তো আল্লাহর না দেখে বিশ্বাস করে ঈমান আনছি, ঠিক কি না বলেন? এখন মানুষ কোন মানুষগুলো জান্নাতে যাবে? আল্লাহ পাক বলেন ঈমান মজবুত করে মসজিদে আয়েশা যারা আমি আল্লাহর কুদরত পেয়ে সাজদা দেয়, ওই মানুষগুলো আমি আল্লাহর জান্নাতে যাবে। এক নম্বর ঈমান। এক নম্বর কি? ঈমান ছাড়া সাজদা দিলে কোনো কাজ হবে না। আপনার যত ইবাদত করেন কোনো ইবাদত কোনো কাজে লাগবে না। আগে হলো ঈমান। ঈমানকে মজবুত করা লাগবে। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরি ওয়া শাররি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বাদাল মাউত। আমার জীবনে এবং আমার পরকাল, আমার দুনিয়া এবং পরকাল, জীবন এবং মরণ, দুনিয়া এবং পরকাল সকল বিষয়ের উপরে আমি যখন ঈমান আইনা ইবাদত করব, ওই ইবাদত ওয়া খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমার ইবাদত যখন কমপ্লিট হয়ে যাবে, মাওলা কিয়ামতের দিন বিচার করে জান্নাতের ফয়সালা করে দিবেন। দেখে দেখে আল্লাহ তাআলা বলবেন, আমার মন বলে দেখো যে তোমার দেখো নাই। বান্দা এমন দেখা দেখবে, আবাদান আবাদান দেখতেই থাকবে, দেখতেই থাকবে, দেখতে থাকবে। বান্দার দেখা কোনদিন শেষ হবে না। আল্লাহু আকবার। আল্লাহ যেন আমাদের সবাইকে ওই দলে যেন শরীক হওয়ার তৌফিক দান। বলেন আমিন। আবার স্পষ্ট করে বলি, আমরা সবাই কি আল্লাহর জান্নাতে যাইতে চাই না? আমরা কি জান্নাতে সাহাবীদের সঙ্গে, নবীর সঙ্গে আমরা একই জায়গায় জান্নাতে বসবাস করতে চাই না? আমরা কি আল্লাহর দিদার সরাসরি দেখতে চাই না? তাইলে ঈমান মজবুত করে আল্লাহকে কুদরতি পায়ে সাজদা দেওয়া লাগবে। এই নামাজটা যে পড়তে আসছেন, এটা কাউকে দেখানোর জন্য নয়। যদি আপনি কোনো মানুষকে দেখানোর উদ্দেশ্যে, খুশির উদ্দেশ্যে নামাজ পড়েন, কোনো নামাজ আল্লাহর দরবারে কবুল হবে না। এই জন্য সরাসরি আল্লাহকে রাজি খুশি করার জন্য আল্লাহর কুদরতি পায়ে সাজদা দিবেন। নামাজের নিয়ম অনুযায়ী নিয়ত করা, তারপরে সুবহানাকা পড়া, সূরা ফাতিহা পড়া, তারপরে মিলিয়া পড়া, রুকু দেওয়া, সাজদা দেওয়া। কিন্তু যেই মাত্র আল্লাহর কুদরতি পায়ে সাজদা দিবেন, তখন বলবেন সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা। এইভাবে করে আপনি যখন, তারপরে আল্লাহ বলেন যালিকুমুল্লাহু রাব্বুকুম লা ইলাহা ইল্লা হুয়া খালিকু কুল্লি শাইইন ফা'বুদুহু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন ওয়াকিল লা তুদরিকুল আবসার ওয়া হুয়া ইউদরিকুল আবসার ওয়া হুয়াল লাতীফুল খাবীর। আল্লাহ পাক খুতবার শেষ অংশে এইভাবে আল্লাহ পাক বলেছেন যে তুমি বলো যে তিনি একমাত্র, আল্লাহ একমাত্র আমাদের প্রভু, তিনি ছাড়া আমাদের কোনো মাবুদ নাই। তিনি সর্ব বিষয়ের উপরে সৃষ্টিকর্তা, কাজেই তাহার ইবাদত করো। তিনি সকল বিষয়ের নিগাহবান। পার্থিব চক্ষু কাউকে কোনদিন ধরতে পারে না। এর অর্থ হইল আপনার আমার চোখ দিয়ে কোনদিন আল্লাহকে দেখতে পারি না। মুসা আলাইহিস সালামের বিশাল বড় ঘটনা আছে, সময় নেই এগুলি বলার। আল্লাহ পাক এখানে বলছেন পার্থিব চক্ষু দিয়ে আমাকে ধরতে পারবে না, বরং তিনি সকল চক্ষুমান। তুমি দিনের আলোতে যা করো, আমি দিনের আলোতে যা করি, রাতের আঁধারে যা করি, আল্লাহর চক্ষু থেকে বাকি দেওয়ার ব্যবস্থা আছে? জনগণ আছে? নেই। সুতরাং ওহুয়া ইউদরিকুল আবসার ওয়া হুয়া লাতীফুল খাবীর। তিনি মহা পবিত্র এবং মহা বিজ্ঞ। সুবহানাল্লাহ। আর জোরে সুবহানাল্লাহ। তাইলে আমরা আজকে এই খুতবার আলোচনা দ্বারা বুঝতে পারলাম। আর আগামী জুমা আছে আল্লাহর সিফাতের বয়ান। মানে আল্লাহর তো অসংখ্য গুণ, আপনি তো বয়ান করে শেষ করতে পারবেন। আজকের বর্ণনা ছিল আল্লাহর জাত এবং সিফাত। আগামী জুমার দিন বর্ণনা হলো আল্লাহর সিফাতের বয়ান। তাইলে আল্লাহর এই কুদরতি নিদর্শন আপনি বলে শেষ করতে পারবেন। বলেন পারবেন? পারবেন। আল্লাহ পাকের বিশাল ওনার গুণ, ওনার অনেক গুণ আছে। এই গুণ পৃথিবীর কোনো মানুষ বলে শেষ করতে পারে না। শুধু তাই না, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, পৃথিবীর কোনো মানুষ আল্লাহর শ্রেষ্ঠ পয়গম্বরের গুণাবলী যে আছে, এই গুণাবলী আলোচনা করে শেষ করতে পারবে না।
আল্লাহ তাআলা আমাদের সবাইকে কথাগুলি বোঝার তৌফিক দান করুন। জবান খুলে এখন আমিন। গুরুত্বপূর্ণ একটা জুমার দিন আজকে মুহররম মাসের 10 তারিখ, একদিকে জুমআ আরেকদিকে মুহররমের 10 তারিখ। কারবালার প্রান্তরে নানাকে অনুসরণ করে ইসলামকে পরিপূর্ণভাবে চিন্তা রাখার জন্য কারবালার প্রান্তরে উনি শহীদ হয়ে গিয়েছিলেন। আমি গত জুমায় বলছি এবং গতকাল রাতের বেলা এখানে আলোচনা করে সংক্ষিপ্তভাবে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করেছি। আল্লাহ তাআলা আমাদের এই কথাগুলি আমল করার তৌফিক দান করুন। বলেন আমিন। এক নম্বর, নবীর যে পরিবার সদস্য আছে তাদের প্রতি আমাদের মায়া মহব্বত থাকা লাগবে। দুই নম্বর, তাদের মাধ্যমে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে ঈমান, মায়া, মহব্বত সর্বোচ্চ থাকা লাগবে। তিন নম্বর, আল্লাহ অটোমেটিকলি রাজি হয়ে যাবেন যদি